আমি এইচএসসি 24 পরীক্ষার্থী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ভলেন্টিয়ার হিসেবে আমি তাদের সাথে 15 তারিখ থেকে কাজ করে যাচ্ছি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক পুলিশ যথাযথ আমাদের প্রোটেকশন না দেওয়ার কারণে আমরা ছাত্ররাই আমরা মাঠে নেমে এসেছি। আমরা ট্রাফিকটাকে কন্ট্রোল করছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছি। আমরা এখন আমাদের দেশের প্রয়োজনে আমাদেরই লড়াই করে চলতে হবে। আমাদের সকলেই উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের এই দেশের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যার যা প্রয়োজন আমরা সেই সমস্ত যার যেখানে আমরা যেটাই পারদর্শী বা যেখানে যেই টিমের সাথে আছি। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার জীবনে আধুনিকতা। যে কোনো গ্রুপের সাথে আসি, সেই গ্রুপের সাথে সমন্বয় করে আমাদের সকলের উচিত ঘরে বসে না থেকে মাঠে নেমে আসা। দেশের রাস্তাঘাটের জন্য সুশৃঙ্খলতা বজায় থাকে, সে কারণে আমরা আজকে মাঠে এসেছি। মাঠে তো এখন পুলিশ নেই, আমরা বাংলাদেশ রোভার স্কাউটের সদস্য, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা মাঠে ছিলাম এবং স্কাউটের সদস্য হিসেবে আমরা আজকে মাঠে আছি। দেশটা একটা ফ্যাসিস্টবাদী সরকারের হাতে ছিল। এই দেশটাকে আমরা অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটাকে স্বাধীন করছি। এই স্বাধীন করলে শুধু হবে না, দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ এবং দেশের সার্বিক পরিস্থিতিও বেশি একটা ভালো না। তত্ত্বাবধায়ক সরকার আসছে, যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা না নেয় এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যতদিন পর্যন্ত দেশটার একটা সরকার ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত অন্ততপক্ষে আমরা যেহেতু স্টুডেন্ট দেশটা স্বাধীন করেছে, সেহেতু আমাদেরই কিন্তু দায়িত্ব যে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে এই যে আজকে যে রাস্তায় যে পুলিশ নাই, এই যে ট্রাফিকের একটা বাজে অবস্থা, এই অবস্থাগুলো কিন্তু আজকে আমরাই যারা ভলেন্টিয়ার আছে বা আমরা যারা নর্মাল স্টুডেন্ট যারা আছে আমরাই কিন্তু এইগুলো ঠিক করবো এবং এইগুলো ঠিক করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত দেশে একটা স্টেবল সরকার না আসে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে আমরা আমাদের মতো কাজ করে যাবো। ছাত্ররা যে দায়িত্বগুলো পালন করতেছে, এটা আমাদের জন্যই গর্ব, দেশের জন্য গর্ব, দেশের মানুষের জন্য গর্ব, রাষ্ট্রের জন্য গর্ব। ঠিক আছে, তাই এই যে শারীরিক প্রতিবন্ধী, সে একটা অসুস্থ মানুষের যে এই দায়িত্বটা পালন করছে, এটা আমাদেরও উচিত। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এখন যে দেশটা সুশৃঙ্খলভাবে যাতে পরিচালিত করা যায়, এই দায়িত্বগুলো পালন করা যায়। নিজেদের দায়িত্ব হিসেবে নিজেদের মনে করে এই দায়িত্বগুলো পালন করা আমাদের সবারই দায়িত্ব। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্টুডেন্টদের হাত ধরেই। দেখেন, আমাদের যশোর শহরে আপাতত কোনো পুলিশ ডিউটিতে নেই। যশোরে কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, বিশেষ করে সড়কে। এর দায়িত্ব তুলে নিয়েছে সম্পূর্ণ শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা আমাদের আগামীর ভবিষ্যৎ। এরাই দেখেন কিভাবে সহজ স্বাভাবিকভাবে কীভাবে রাস্তাঘাট পরিচালনা করতেছে। কোথাও কোনো যানজট নেই, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, নিরিবিলি। দেখেন, বিশেষত একটা স্টুডেন্টকে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী, আল্লাহ তারে হেফাজত করুক, সে প্রতিবন্ধী থাকা অবস্থায়ও সে কীভাবে রাস্তায় নেমে এসেছে স্কাউটের ছেলে হয়ে, যে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এখন স্টুডেন্টরা যে করছে, এটা তো আমরা সবসময় চাই যে যাতে দেশের পরিস্থিতি এরকম থাকুক। আর এখন এই দেশের ক্রান্তি লগ্নের সময় তারা যে এগিয়ে এসেছে এবং তারা এই যে ট্রাফিকিং ব্যবস্থা সহ বিভিন্ন যে সরকারি প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটের যেসব কাজগুলো করছে এবং ট্রাফিকটা নিয়ন্ত্রণ করছে, এটা তো আসলে খুব প্রশংসনীয় একটা ব্যাপার। যে আসলে ছাত্ররাই দেখাই দিল যে আসলে এরা কি না পারে, এরা সবই পারে, সে জিনিসটা তারা দেখাই দিল আর কি।